মেয়োনিজ খেতে গেলে সর্বপ্রথম মাথায় যে কথাটা আসে সেটা হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ তেল দেওয়া আছে, আর সবচাইতে বড় কথা হচ্ছে কাঁচা ডিম কেমন যেন একটা লাগে। তো এই মুহূর্তে সবচাইতে ট্রেন্ডিংয়ে আছে যে রেসিপিটা সেদ্ধ ডিমের মেয়োনিজ, সেটাই আমি আজকে তৈরি করব। আর এই রেসিপিটা যে আবিষ্কার করেছে তাকে যদি সামনে পেতাম। যাক, পরবর্তী কথাটা না হয় পরে বললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রশিতে। আজকে তৈরি করে দেখাবো ভাইরাল এবং ট্রেন্ডিং সেদ্ধ ডিমের মেয়োনিজ রেসিপি। তো আমি দুইটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম থেকে কিন্তু লেজ বের হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছেন। আমার সাথে আসলে সবসময় এরকমটাই হয়। তো ব্লেন্ডারের ছোট জারে আমি সেদ্ধ ডিম দুইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ক্র্যাশ করা গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দিবেন, এতে করে মেয়োনিজটা খেতে ভালো লাগে। আর সবাই যেভাবে করছিল আমি কিন্তু ওই রেসিপিটাই ফলো করছি, এটা একদমই আমার রেসিপি না, আর আমি জানিও না এটা আসলে আবিষ্কার করেছে কে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। এই মেয়োনিজটা তৈরি করতে কিন্তু একদমই অতিরিক্ত কোনো তেলের প্রয়োজন হয় না, এদিক থেকে খেয়াল করলে কিন্তু মেয়োনিজটা স্বাস্থ্যকর। আর এখন আমি দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, চা চামচ কিন্তু লেবুর রস। আর সেই সাথে আমি দিয়ে দিব এখন ভিনেগার। ভিনেগার দিব আমি 1.5 চা চামচ পরিমাণ। ভিনেগারটা দিলে আপনার মেয়োনিজটা বেশ কয়েকদিন ঘরে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর যদি কেউ বলেন যে আমি বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবো, সেক্ষেত্রে ভিনেগারটা দেওয়ার প্রয়োজন নাই। তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পানি। এই ভিনেগারটা তৈরি করতে কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে। তো এখন সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি একটু ব্লেন্ডারটাকে পজ করে করে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখতে পারছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে মেয়োনিজটা, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো। আর এটার টেস্ট যে কি মজার হয়েছিল এটা আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি ঘরে তৈরি করেন নিজেরাই বুঝতে পারবেন। এই যে আমি নিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন এটার থিকনেসটা কেমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আসলে রেসিপিটা যে আবিষ্কার করেছে তার মাথায় বুদ্ধি আছে, এটা বলতে হবে। ফেসবুকে ইউটিউবে ঢুকলেই এখন এই রেসিপির ভিডিওটা চোখের সামনে আসে, ফেসবুক ওয়ালে আসে। তো অনেক দিন ধরে দেখছিলাম, ভাবছিলাম বানাবো কি বানাবো না, ডিমটা নষ্ট হবে কিনা। তো বানিয়েই ফেললাম সাহস করে। আসলে বানিয়ে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি আর কখনোই ঘরে অতিরিক্ত তেল দিয়ে কিংবা কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব না, আর বাচ্চাদেরকেও দিব না। আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে এই মেয়োনিজটা। তো মেয়োনিজটা বানানোর পরে এই যে বাটিতে নিয়ে নিয়েছিলাম, আর এটা আমি একটু উল্টে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু পড়ে যাচ্ছে না। কেউ যদি আরেকটু লিকুইড ফর্মে রাখতে চান তাহলে পানিটা 2 টেবিল চামচ পরিমাণ দিবেন, আর কি একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি একটু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, ওখান থেকে একটু ট্রাই করছিলাম আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। এত মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে এত সুন্দর করে যে সিদ্ধ ডিম দিয়ে এত মজার একটা মেয়োনিজ তৈরি করা যায়, সবার ভিডিও দেখে যদি সাহস করে ট্রাই না করতাম আমি জানতামই না। তো সবাইকে বলবো একবার ট্রাই করবেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি বাইরে থেকে আর কখনোই আপনারা মেয়োনিজ চড়া দামে কিনবেন না। এভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করে খাবেন, বাচ্চাদেরও খাওয়াবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এতে করে যারা এখনও সিদ্ধ ডিমের এই মেয়োনিজটা তৈরি করতে সাহস পাচ্ছেন না তারা কিন্তু উৎসাহ পাবেন, আর বানালে কিন্তু ফ্যান হয়ে যাবেন, ট্রাস্ট মি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।